আজ ৫ বছর পর আমার স্বামী দেশে ফিরেছেন। সবাই অনেক খুশি ছিল, শুধু আমি খুশি ছিলাম না। কেন ছিলাম না সেটা কিছুক্ষণ পরে বলছি। হঠাৎ করে আমার স্বামী আমার দিকে খেয়াল করে বলল, "কী ব্যাপার, তোমার কি মন খারাপ নাকি অন্য কিছু হয়েছে? আমাকে বলো।" আমি তখন বললাম, কোনো কিছু না, তুমি রেস্ট নাও, আমি আসি।" তার জন্য যখন আমি পানি নিয়ে যাচ্ছিলাম তখন আমি একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিলাম। এটা আমার হাজব্যান্ডের চোখে পড়ে। সাথে সাথে আমার হাজব্যান্ড আমাকে ডেকে বলে, "কী ব্যাপার, কী হয়েছে তোমার পায়ে?" তখন আমি বললাম, "তেমন কিছুই না, একটু ব্যথা পেয়েছিলাম।" তখন আমার স্বামী আমাকে বলে, "আমি খুব ক্লান্ত, আমি একটু ঘুমিয়ে নিই, তারপর বিকেলে উঠে আমরা ঘুরতে যাব।" এই বলে আমার হাজব্যান্ড ঘুমিয়ে যায়। ঠিক ৩-৪ ঘন্টা পরে উঠে আমাকে বলে, "চলো রেডি হও, আমরা বাইরে ঘুরতে যাব। একটা নীল শাড়ি পরবে আর আমি যে গয়নাগাটি পাঠাইছি ওগুলো পরে নাও।" তখন আমি একটু মৃদু হেসে বললাম, "কি বলো, কোথায় পাবো নীল শাড়ি? কোথায় পাবো গয়না? আমার তো ২-১টা থ্রি পিস আর ২-১টা সুতি শাড়ি ছাড়া যেগুলো আমি পরি, এছাড়া অন্য কিছু আমার নেই।" তখন আমার স্বামী বলল, "মজা করিও না।" তখন আমি ওকে বললাম, "কেন তোমার সাথে মজা করব? যা সত্যি তাই বলেছি। কেন তোমার কিছু থাকবে না? আমি তো ৫-৬ মাস পর তোমার জন্য, তোমার পছন্দের জিনিস কেনার জন্য টাকা পাঠাই, আর এমনিতে তো প্রতি মাসে ২,০০০ করে তোমার জন্য পাঠাই। আমি আসার আগেও তো তোমার জন্য ১,০০,০০০ টাকা পাঠিয়েছি তোমার পছন্দের গয়না কেনার জন্য। তাহলে এগুলো কই?" বারবার যখন বলছে তখন আমি একটু বিরক্ত হয়ে বললাম, "আমার এগুলো কিছুই নেই।" তখন আমার স্বামী আমাকে বলল, "যখন আমি ফোন করতাম তখন তো তুমি ঠিকই বলতা যে তোমার সব জিনিস আছে।" এত সময় যদিও গরম গলায় স্বামীর সাথে কথা বলছিলাম, এখন কিন্তু আমি কেঁদেই ফেললাম যে, "তোমার মা আমাকে এগুলো কিছুই দেয়নি, তুমি পাঠাইছো ঠিকই, পাশের ঘরে তোমার মা আছে, ডেকে জিজ্ঞেস করো।" পর আমার স্বামী তার মাকে একটা জোরে ডাক দিল। মুহূর্তে আমার শাশুড়ি আমাদের রুমে চলে আসলো। এসে বলল, "বাবা কি হয়েছে? বউ তোকে খুব জ্বালাচ্ছে, তোর সাথে ঝগড়া করছে?" পারলে আমার স্বামী উল্টিয়ে আমার শাশুড়িকে বলছে যে, "আমার বউয়ের গয়না কই, আমার বউয়ের শাড়ি কই, আমার বউয়ের সব জিনিস কই? আমি যে ১ মাস আগে ১,০০,০০০ টাকা পাঠিয়েছি তার গয়নার জন্য, সেই গয়নাগুলো কই? ওর কোনো ভালো জামা কাপড় নেই কেন? আজকে আমি এতদিন পরে বাংলাদেশে আসলাম, আমি দেখি ওর গায়ে একটা নোংরা জামা, কেন মা?" মুহূর্তে আমার শাশুড়ি চুপ হয়ে গেল, তার মুখ থেকে একটা কোনো কথাও বের হচ্ছিল না। তখন আমার স্বামী বলল, "কি হলো মা, চুপ কেন, উত্তর দাও।" তখন আমি বললাম, "তোমার মা আর কি উত্তর দেব, আমি বলছি তুমি শুনো। তুমি বিদেশে যাওয়ার পর তোমার মা, তোমার বোন আমাকে অনেক কষ্ট দিয়েছে, যা আর বলার মতো নয়। এই যে তুমি দেখছো তোমার বোন, সে বয়স বার কতটুক, সে আমার গায়ে হাত তোলে, এত সাহস কোথায় পায় বলো? আর কালকে এই যে তুমি আমাকে বলেছো আমি খুঁড়িয়ে খুঁড়িয়ে কেন হাঁটতেছি, কাল আমি রান্না করেছি, রান্নাটা একটু খারাপ হয়েছে বলে তোমার মা রান্নার সকল তরকারি আমার পায়ে ঢেলে দিয়েছে। তুমি যে ১,০০,০০০ টাকা পাঠিয়েছো সেটা তোমার বোন সামনে আছে, জিজ্ঞেস করো সে কি করেছে। সে ১,০০,০০০ টাকা দিয়ে আইফোন কিনেছে। সে বলছে আমার ভাই রুজি করে, তোমার মা বলে আমার ছেলে রুজি করে তোকে বসা বসা খাওয়ানোর জন্য। আর বাকি রইল জামা কাপড়ের কথা। বছরে ১-৮ দিন ঈদে কোরবানে তোমার মা আমাকে এই যে বাড়ির সামনে যে ভ্যানগুলো আসে ওখান থেকে ২-১